7ম আন্তর্জাতিক চারুকলা আসর। ক্র্যাক আয়োজিত এই চারুকলা আসরে অংশ নেয় 5টি দেশের 25 জন চিত্রশিল্পী। কুষ্টিয়া প্রতিনিধি শরীফ বিশ্বাসের তথ্য ও ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। প্রত্যাশা আর প্রাপ্তি কখনোই সমান্তরাল হয় না মানুষের জীবনে। পূর্ণতা আর অপূর্ণতা এই দুয়ের দোলাচলে এগিয়ে চলে আমাদের জীবনতরী। তাই তো এবারে চারুকলা উৎসবের প্রতিপাদ্য ছিল জীবনের পূর্ণতা অপূর্ণতা নিয়ে, যা ফুটে ওঠে চারুকলা আসরে অংশ নেওয়া প্রতিটি শিল্পীর শিল্পকর্মে। নির্দিষ্ট কোনো ধরাবাঁধা কিছু নেই এখানে। আমরা এখানে গাছ ব্যবহার করছি, ক্যানভাস হিসেবে মাটি ব্যবহার করছি, তো পুরোটাই আমাদের জন্য খুলে দেওয়া হয়েছে। এর চেয়ে চমৎকার বিষয় হতেই পারে না আসলে। মানে কি জীবনের সম্পূর্ণতা, কি জীবনের পরিপূর্ণতা, কি জীবনের শূন্যতা, কেন মানুষ আসলে মানুষের জীবনের মানেই বা কি, এইসব বিষয়গুলো নিয়ে আসলে শিল্পীরা প্রত্যেককে তার মতো করে নিজেদের চিন্তাভাবনা জায়গা থেকে নানা রকম শিল্পকর্ম করার চেষ্টা করছে। এছাড়া এবারের আসরে শিল্পীরা তাদের নিজস্ব ভাবনা নিয়েও কাজ করেছেন, আর শিল্পকর্মে ব্যবহৃত সকল উপকরণই সংগ্রহ করেছেন স্থানীয়ভাবে। My concept is in between life, so I'm here, and my present is showing something about life. Look at the dirt and the cracked soil, which represents your life and old age and death, but also there's young footprints in it of children, which also is symbolic of life. আন্তর্জাতিক আসর আয়োজনের মূল লক্ষ্য শিল্পীদের পারস্পরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাদের শিল্পচর্চা বৃদ্ধি করা। কুষ্টিয়াতে সাজগুলো হয়, সেখানে প্রতি বছর 3 দিন 4 দিন ব্যাপী একটা মহোৎসব হয়। বিভিন্ন জায়গা থেকে সাধুসন্তরা আসেন এবং একসাথে ওনারা গান বাজনা করেন, কথাবার্তা বলেন, একটা মিলন মেলা হয়। ওইটা থেকে আমাদের মধ্যে আইডিয়াটা আসলো যে আমরাও এরকম একটা মিলন মেলা করতে পারি কিনা, যেখানে আর্টিস্টরা আসবেন। সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর সমাপনী দিনে দেশ বিদেশের শিল্পীদের শিল্পকর্ম দেখতে ভিড় করেন স্থানীয় শিল্পানুরাগী ও কৌতূহলী মানুষ। দেখতে ভালোই লাগে, প্রত্যেকবার ডিফারেন্ট জিনিস দেখা যায়। অনেকেই অনেক কিছু বানায়, ছোট মানুষের জন্য, বড় মানুষের জন্য। কুষ্টিয়ার এই আর্ট ক্যাম্পটির প্রকৃতি কিছুটা ভিন্ন। জৌলুসপূর্ণ কর্পোরেট প্যাকেজের বাইরে এর অবস্থান। মানুষের জীবনযাপন প্রক্রিয়ার সাথে শিল্পের সমন্বয় সাধনই এর উদ্দেশ্য। ডেস্ক রিপোর্ট।